বাছর পূজার ঘটনা বোঝার জন্য গত সিনাই পর্বতে তাওরাত লাভ ভিডিওটির শেষাংশে বর্ণিত ঘটনার সময়কালটি কোরআনের দৃষ্টিকোণ থেকেও বর্ণনা করা জরুরি। তাই যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন। কোরআনের ভাষায়, আমি সাগর পার করে দিয়েছি বনী ইসরাইলকে। এরপর তারা এমন এক সম্প্রদায়ের কাছে গিয়ে পৌঁছালো যারা স্বহস্ত নির্মিত মূর্তি পূজায় নিয়োজিত ছিল। ইহুদিরা বলতে লাগলো, হে মুসা, আমাদের উপাসনার জন্য তাদের মূর্তির মতোই একটি মূর্তি নির্মাণ করে দিন। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা তো বড়ই মূর্খ, এরা ধ্বংস হবে। এরা যে কাজে নিয়োজিত রয়েছে এবং যা কিছু তারা করেছে তা ভুল। তাহলে কি আল্লাহ ছাড়া তোমাদের জন্য অন্য কোনো উপাস্য অনুসন্ধান করব? অথচ তিনি তোমাদেরকে সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তখন মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে সিনাই পাহাড়ের কাছে যেতে বললেন, যেখানে তিনি মুসাকে আসমানি কিতাব অর্থাৎ তাওরাত দান করবেন। সেজন্য তিনি তৈরি হলেন। মুসা আলাইহিস সালাম তিনি আরও কয়েকজন নেতাকে সাথে নিয়ে আগেই চলে গেলেন। পরে উম্মত ধীরে ধীরে আসবে পেছনে পেছনে। আর তিনি যতদিন থাকবেন না ততদিন তার স্থলাভিষিক্ত থাকবেন তার ভাই হারুন আলাইহিস সালাম। তিনি বলে গেলেন হারুন আলাইহিস সালামকে, আমার সম্প্রদায় তুমি আমার প্রতিনিধি হিসেবে থাকবে। তাদের সংশোধন করতে থাকো এবং হাঙ্গামা সৃষ্টিকারীদের পথে চলো না। আল্লাহ বলে দিলেন মুসা আলাইহিস সালাম ছাড়া কেউ যেন সিনাই পাহাড়ে ওঠার সাহস না করে। যখন আল্লাহ কথা বলবেন নেতারা নিচে থাকবে, কেবল মুসা আলাইহিস সালাম উপরে উঠবেন। তবে আল্লাহ স্বকণ্ঠে কি বলছেন সেটা সবাই শুনতে পাবেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে 30 দিন রোজা রাখতে বললেন, তিনি তাই করলেন। কিন্তু এরপরও আরও 10 দিন অতিরিক্ত রোজা রাখতে বললেন, সেটাও করলেন তিনি। মোট 40 দিন রোজা রাখলেন। এরপর মুসা আলাইহিস সালামের মনে হঠাৎ ইচ্ছা জেগে উঠল প্রভুকে দেখার। তাই তিনি আল্লাহকে দেখার জন্য আবেদন করলেন, কিন্তু আল্লাহ বললেন তিনি চাইলেও দেখতে পাবেন না। তারপরও মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করতেই চললেন। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি আমাকে কসমিন কালেও দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে তাকিয়ে থাকো, সেটি যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। মুসা আলাইহিস সালাম মেনে নিলেন। তারপর তিনি আল্লাহকে দেখতে চান। এরপর আল্লাহ তাআলা তার নূরের খানিকটা উন্মোচন করলেন, আর তাতেই পাহাড় বিধ্বস্ত হয়ে গেল। কোরআনের ভাষায়, তারপর তার পরওয়ারদিগার পাহাড়ের উপর আপন জ্যোতির বিকিরণ ঘটালেন, সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মুসা অজ্ঞান হয়ে পড়ল। অতঃপর যখন তার জ্ঞান ফিরে এলো, সে বলল, হে প্রভু, তোমার সত্তা পবিত্র, তোমার দরবারে আমি তওবা করছি এবং আমি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করছি। এরপর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাব দান করলেন। তাওরাত আকাশ থেকে লিখিত অবস্থায় ফলকে করে নাজিল করা হয় সিনাই পর্বতে। ফলকের সঠিক সংখ্যা সম্পর্কে অবশ্য জানা যায় না। কেউ কেউ বলেন সাধারণত পাথরের তৈরি ছিল ফলকগুলো, কেউ বলেন ফলকগুলো ছিল সবুজ জমরুদ পাথরের তৈরি। তাওরাতের ফলকগুলো নিয়ে মুসা আলাইহিস সালাম আর ইসরায়েলি নেতারা ফিরতি যাত্রা শুরু করলেন। ওদিকে মুসা আলাইহিস সালাম এতদিন ধরে নেই দেখে ইহুদিদের মাথায় আবার দেবদেবীর উপাসনার খায়েশ জেগে উঠল। আর সে সময় সামেরির কাজ শুরু। সামেরির ইতিহাসের ব্যাপারে কথিত আছে, সামেরি ছোটবেলায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক লালিত পালিত হন, কারণ তার মা ফারাওয়ের ভয়ে সদ্যজাত সামেরিকে জঙ্গলে ফেলে আসেন। আর সেখানে অসহায় সামেরিকে লালন পালন করেন জিবরাইল আলাইহিস সালাম। তাই ছোট থেকেই জিবরাইল আলাইহিস সালামকে চিনতেন সামেরি। তার মাও মাঝে মাঝে জঙ্গলে গিয়ে দেখে আসতো। বড় হলে তাকে নিজের বাসায় নিয়ে আসেন। বনী ইসরাইল যখন লোহিত সাগর পার হচ্ছিল, তখন ঘোড়ায় চড়ে মানুষের ছদ্মবেশে তাদের সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তাকে দেখে চিনতে পারে সামেরি। এরপর সিনাই পাহাড়ে যাবার নির্দেশ নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম আসেন, তখনও তাকে চিনে নিতে পারে সামেরি। সে খেয়াল করে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়া যেখানে যেখানে পা ফেলছে সেখানে সেখানে মরুর মধ্যেও ঘাস গজাচ্ছে। এটা দেখার পর তার মনের মধ্যে এ ধারণা এলো সে জায়গায় মাটিতে সম্ভবত সঞ্জীবনী ক্ষমতার কিছু যোগ হয়েছে। তাই সে সাথে সাথে সেই মাটি কুড়িয়ে নিল। সুযোগ পেলেই সে ব্যবহার করবে সেই মাটি। সামেরি জানত ইহুদিদের সুপ্ত ইচ্ছে সম্পর্কে।
তারা দেবমূর্তি চায় সেই ইহুদিদের কাছ থেকে নেয়া সোনার অলংকার গলিয়ে সেখানে সেই মাটি ছুঁড়ে দিল। এরপর সেটাকে বাছুরের আকৃতি দিল। অবাক ব্যাপার, সে বাছুর তখন হাম্বা হাম্বা ডাক দিতে লাগলো। এ ঘটনা দেখে ইহুদিরা বিস্মৃত হয়ে গেল। সামেরি এ বাছুরকে পরিচয় করিয়ে দিল তাদের ইলাহ বা মাবুদ বলে কোরআনের ভাষায়। অতঃপর সামেরি তাদের জন্য তৈরি করে বের করলো একটি গবৎস, একটি দেহ যা গরুর ডাক দিচ্ছিল। সে বলল, এটা তোমার উপাস্য এবং মুসারও উপাস্য। কিন্তু মুসা নিজেই ভুলে গেছে এই উপাস্যের কথা। আরও বলা আছে, আর মুসার সম্প্রদায় বানিয়ে নিল তার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কার আদির দ্বারা একটি বাছুর, তা থেকে বেরোচ্ছিল হাম্বা হাম্বা শব্দ। তারা কি এটাও লক্ষ্য করলো না যে সেটি তাদের সাথে কথা বলছে না এবং তাদেরকে কোনো পথও বাতলে দিচ্ছে না? তারা সেটিকে উপাস্য বানিয়ে নিল। আসলে তারা ছিল বিপদগামী। হারুন আলাইহিসসালাম অনেক চেষ্টা করলেন ইহুদিদের বোঝাতে, কিন্তু তারা বুঝতেই চাইল না। তারা শিরক করতে থাকলো। তারা অভিযোগ করলো মুসা আলাইহিসসালাম তাদের ভুলে গেছেন, এজন্যই এত দেরি হয়ে গেছে। অথচ তিনি ফিরে আসলেন না। বলল, মুসা ফিরে না আসলে আমরা এর উপাসনা ছাড়ব না। ইতোমধ্যে আল্লাহ মুসা আলাইহিসসালামকে জানালেন তার উম্মত কি করছে। এর আগে আল্লাহ জিজ্ঞেস করলেন মুসা আলাইহিসসালাম কেন তাড়াতাড়ি চলে আসলেন সিনাই পাহাড়ে তার উম্মতকে পেছনে রেখেই। আল্লাহ, মুসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি তুরা করলে কেন? মুসা, এই তো ওরা আমার পেছনে পেছনে আসছে। হে আমার পালনকর্তা, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যেন তুমি সন্তুষ্ট হও। আল্লাহ, আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার চলে আসার পর, এবং সামেরি তাদেরকে পথভ্রষ্ট করেছে। এ কথা শুনে মুসা আলাইহিসসালাম ক্রোধান্বিত হয়ে পড়লেন। তিনি তাড়াতাড়ি যেতে লাগলেন। তিনি এত রেগেছিলেন যে ইহুদিদের কাছে পৌঁছাতেই তিনি হাত থেকে তাওরাতের ফলকগুলো মাটিতে ফেলে দিলেন। এরপর মাথা ধরে টান দিলেন তার ভাই হারুন আলাইহিসসালামের। জবাব চাইলেন তার ব্যর্থতার। কিন্তু হারুন আলাইহিসসালাম বললেন তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেননি তাদের ফেরাতে। তখন মুসা আলাইহিসসালাম প্রার্থনা করলেন আল্লাহর কাছে যেন তিনি তাদের মাফ করে দেন, কিন্তু তিনি সামেরিকে ছাড়লেন না। মুসা আলাইহিসসালাম সামেরিকে জবাব দিতে বললেন কোরআনের ভাষায় সামেরির উত্তর, আমি এমন কিছু দেখেছিলাম যা অন্যরা দেখেনি। এরপর আমি সেই প্রেরিত ব্যক্তির পদ চিহ্নের নিচ থেকে এক মুঠি মাটি নিয়ে নিলাম। তারপর আমি সেটা নিক্ষেপ করলাম। আমাকে আমার মন এই মন্ত্রণাই দিল। ক্রোধান্বিত মুসা আলাইহিসসালাম সামেরিকে পরকালীনের শাস্তির কথা জানিয়ে দিলেন, সাথে দুনিয়ার অভিশাপের কথাও বললেন। কোরআনের ভাষায় মুসা আলাইহিসসালাম বললেন, দূর হও, তোর জন্য সারা জীবনে শাস্তি রইল যে তুই বলবি আমাকে স্পর্শ করো না, এবং তোর জন্য একটি নির্দিষ্ট ওয়াদা আছে যার ব্যতিক্রম হবে না। তুই তোর সেই প্রতিপালকের প্রতি লক্ষ্য কর যাকে তুই ঘিরে থাকতি, আমরা সেটা অবশ্যই জ্বালিয়ে দিব। এরপর অবশ্যই এটাকে বিক্ষিপ্ত করে সাগরে ছড়িয়ে দিব। মুসা আলাইহিসসালাম তাই করলেন। সেই বাছুরের মূর্তি ধ্বংস করে ভাসিয়ে দেন। রাগ পড়ে গেলে মুসা আলাইহিসসালাম মাটি থেকে তুলে নিলেন সেই ফলকগুলো। তাওরাত কিতাব। ইহুদিদের তাওরাত ঘেঁটে আমরা খুঁজে পাই মাবুদ আল্লাহ মুসা আলাইহিসসালামকে বললেন, এই সব লোকদের আমি চিনি, এরা একটা একগুঁয়ে জাতি, তাদের বিরুদ্ধে আমার রাগ আগুনের মতো জ্বলতে থাকো। সামেরি সেই লোকটির শাস্তি ছিল আজীবন একাকী থাকা। আর মুসা আলাইহিসসালাম যে পানিতে ছুঁড়ে মারেন গবৎস, সেই পানি পান করতে বলেন সবাইকে। আল তাবারির গ্রন্থ অনুযায়ী যারা সেই পানি পান করার পর সোনালি রং ধারণ করে চামড়ার রং, তারাই শিরকের দোষে দুষ্ট ছিল। বলা হয় তিনি তাদের হত্যার নির্দেশ দেন। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না।